রণজিৎ রক্ষিত, উনি সরাসরি আমার শিক্ষক। তাকে আমি খুব শিক্ষক হিসেবে যেমন কাছ থেকে দেখেছি, আবার আমার নাটকের অভিনেতা হিসাবে আমি রণজিৎ রক্ষিত স্যারকেও পেয়েছি। তিনি কারো কাছে স্যার, কারো কাছে রণজিৎ দা, কারো কাছে রণজিৎ বাবু, আবার কারো কাছে সবার প্রিয় রণজিৎ। কিন্তু আমার কাছে তিনি একমাত্র আমার শিক্ষক। তিনি আমার দুটো নাটকে অভিনয় করেছেন। একটি হচ্ছে আত্মার মিররের এ ডেথ অফ এ সেলসম্যানস অবলম্বনে এই ঘরে বসতি, আর একটি রবীন্দ্রনাথের মুক্তধারা। এই ঘর এই বসতি তিনি যে পরিশ্রম করেছেন, দীর্ঘ পরিশ্রম করেছেন, এবং সেটা ভোলার নয়। রণজিৎ রক্ষিত তার এই বয়সও প্রায় 2 বছর 2.5 বছর তিনি এই নাটকের পেছনে যে শ্রম, যে পরিশ্রম, যে কষ্ট করেছেন, সেটা সত্যি কৃতজ্ঞতা। এবং তার অভিনয়ে আমাদের সকলকে মুগ্ধ করে। 2 ঘন্টা 20 মিনিট নাটকের মধ্যে তিনি মঞ্চে 1 ঘন্টা 50 মিনিট মঞ্চে কাটান। বিশাল পাণ্ডুলিপি, অসংখ্য সংলাপ, তিনি সেগুলো মুখস্থ রেখেছেন। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে রবীন্দ্রনাথের 500তম উপলক্ষে আমি মুক্তধারাটা করেছিলাম। সে মুক্তধারায় তিনি রাজা রণজিৎ চরিত্র অভিনয় করেছিলেন। আপনারা যারা এই রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকটি দেখেছেন তারা হয়তো জানেন তিনি কি অসাধারণ অভিনয় করেছিলেন। স্বাভাবিকভাবে রণজিৎ রক্ষিত স্যারের একটা বড় গুণ হচ্ছে তার বাচনিক, তার বাচিক ভঙ্গিটা খুবই অসাধারণ। এবং আমার নাটকে যেসব অভিনেতারা কাজ করেন তাদের একটা বিষয়ে আমি বেশি জোর দিই, সেটা হচ্ছে বাচনিক বিষয়টা, শুদ্ধ পরিশীলিত উচ্চারণ দিকে। সেটা রণজিৎ রক্ষিতের কাছ থেকে যেটা পাওয়া যেত। তার শেষ জীবনের শেষ নাটক রবীন্দ্রনাথের মুক্তধারা। তিনি কলকাতা যাওয়ার কিছুদিন আগেও আমাকে রাতে ফোন করে বলেছিলেন যে কলকাতা থেকে ফিরে এসে মুক্তধারা নাটকে তিনি আবার অভিনয় করবেন। কিন্তু তিনি ফিরে এলেন, দেখা হলো, কথা হলো, কিন্তু তিনি আর অভিনয় করতে পারলেন না। তিনি চলে গেলেন আমাদের ছেড়ে না ফেরার দেশে। আজকে রণজিৎ রক্ষিত স্যারের 2য় মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে বোধন যে আয়োজন করছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ শুধুমাত্র রণজিৎ রক্ষিত অভিনেতা নন, আবৃত্তি শিল্পী নন, তিনি একটা মহান সংগঠক। এবং এই যে সংগঠনটা বোধন দাঁড়িয়ে আছে শুধুমাত্র তার একান্ত চেষ্টা, শ্রম, মেধার কারণে বোধন আজ সারা বাংলাদেশে এবং ভারতেও পরিচিত। আজকে স্যারের 2য় মৃত্যুবার্ষিকীতে আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই, আমি প্রণাম জানাই। আমি জানি না স্যার কোথায় আছেন, যেখানেই থাকুন স্যার, আমাদের সবাইকে আপনি আশীর্বাদ করবেন, আমাদের সবার মঙ্গল কামনা করবেন। আমি শুধু আপনার ছাত্র বা নির্দেশক হিসেবে নয়, আপনার মতো একজন বড় মাপের অভিনেতা পেতে আমাদেরও তো আর অনেক দিন, অনেক সময় অপেক্ষা করতে হবে। তবে আমি আবার সৌভাগ্যবানও বটে যে আপনি আমার 2টো নাটকে অভিনয় করেছেন। আপনি অভিনয় করেছেন বলে আপনার সান্নিধ্য আমি পেয়েছি, আপনার সাহচর্য আমি পেয়েছি, আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পেরেছি। আপনি ভালো থাকবেন স্যার, আপনার প্রতি আমার